এই তো, করলাটা একটু বেশি তেলেই ভাজি করতে হয়, এতে করলার টেস্ট ভালো হয়। পরে ছেঁকে নিব। তো করলা থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়ে করলাটা সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকবে, এই ভাজিটা খেতে বেশি ভালো লাগে। এটা শুধু পেঁয়াজ দিয়ে ভাজি, চাইলে এটার সাথে আলু দিলে ওটাও আরেক রকম টেস্ট হবে। ফ্রেশ গ্রিন করলা ভাজি কমপ্লিট। গ্যাস স্টপ করে দিলাম। ভাজিটা উপর থেকে নিয়ে নিব, কোনো তেল থাকবে না। এই ফ্রেশ করলা ভাজি খেতে কে কে পছন্দ করেন? কার বাসায় এরকম সাদা করলা ভাজি হয় জানাবেন। আমার বাসার মানুষের করলা, বাসার মানুষ মানে আমার বাচ্চারা না, আমার জামাইয়ের করলা ভাজি এত প্রিয় বলে শেষ করা যাবে না। তাই ওর জন্য আমার সব সময় ফ্রেশ ফ্রেশ করলা ভাজি করতে হয়। আর এটা ওর ফেভারিট। ধন্যবাদ সবাইকে। তো কাঁচা আম দিয়ে পাতলা ডাল, মুরগির ঝোল, ফ্রেশ করলা ভাজি, আর ছিল কচুর ছড়ি, বেগুন, চিংড়ি। তো আজকের রান্না কেমন হলো অবশ্যই জানাবেন। ফ্রেশ করলা ভাজি রেডি। আর ছিল কচুর ছড়ি দিয়ে চিংড়ি মাছ, আর রান্না করেছি মুরগির ঝোল। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগুন কচুর ছড়ি রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। কচুর বিষয়টা আসলে চিংড়ি মাছ দিয়ে ভালো হয়। দিলাম একটু গরম পানি, প্রচণ্ড গরম, তাই ঝোল তরকারি হবে এখন। দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনেপাতা। এবার আরও 10 মিনিট কুক হবে, দেন নামিয়ে নিব। গরমে ঝোল ঝোল কচুর ছড়ি বেগুন রান্না করে নিলাম। এটা হেলদি একটা তরকারি।